দুই সপ্তাহ পার হলেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যার পানি পুরোপুরি নামেনি। ভুক্তভোগীরা বলছেন, পানির ঢলের তীব্রতা এবং নেমে যাওয়ার ধীরগতি দুটোই এবার অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন, দুর্গত এলাকার জমির গঠন এবং নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি নামছে ধীরগতিতে। সেই সাথে নদীগুলোর বাঁধ বানানোর ফলেও ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। অগাস্টের বন্যায় তলিয়ে যায় ফেনীর বেশিরভাগ এলাকা, নষ্ট হয় বাড়িঘর, আবাদি জমি, গবাদি পশু। হঠাৎই বন্যার কবলে পড়ে নোয়াখালীও। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে ভোগান্তিতে জেলার কয়েক লাখ মানুষ। কোনো কিছু বুঝে ওঠার আগেই তীব্র গতিতে বানের পানি ঢুকে পড়ে কুমিল্লার অনেক এলাকায়। প্রাণ বাঁচাতে গিয়ে মূল্যবান জিনিসপত্রও সরাতে পারেননি বানভাসী মানুষজন। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ 10 জেলার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। বানের পানি কমার পর আবার বেড়েছেও কিছু এলাকায়। পানি নামার যে গতি তা খুব স্বাভাবিক না ভুক্তভোগীদের কাছে। খাল পরিষ্কার নেই, এই কারণে পানিগুলো নামতে পারে না, মানুষ অনেক কষ্ট করতেছে। এখনো দুবার করে বিল্ডিং করে গেছে খালের উপর, এখন এগুলার কারণে আমাদের সমস্ত ব্যাগ ডুবে যায় আর গ্রামে। সেই নদীগুলো না করার কারণে ছোট হয়ে গেছে। ময়লা আবর্জনা থেকে শুরু করে মানে এমন কোনো জিনিস নাই যে খালে আপনি পাবেন না। পানি না নামায় অনেকেই এখনো ফিরতে পারেননি নিজ বাড়িতে। অন্যান্য এলাকায় 2-3 দিনের মধ্যেই বন্যার পানি নামলেও এবার তা কেন হলো না, সেই প্রশ্নের জবাব খুঁজেছে বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট। এই নদীর মধ্যে দিয়ে যে পানিটা যাওয়ার কথা, সেটা যথেষ্ট পানি যেতে পারে নাই, কারণ প্রবাহ ক্ষমতা অনেকটাই কম। আবার অনেক জায়গাতে নদীর মধ্যে বাঁধ দিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটি করা হয়েছে, মাছ চাষ, ধান চাষ, এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটি, সেটাও বাধা দিয়েছে। নদীর লেভেলের বা ফ্লাড প্লেনের লেভেলের যে উচ্চতা, কোনো কোনো জায়গাতে লোকালয়ের উচ্চতা কিন্তু তার সাথে কম, যার ফলে একবার পানি ঢোকে ওই পানি আর সহজে বেরোতে পারেনি। এটা একটা কারণ। সেই সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে নদী, খাল, বিল দখলের যে সংস্কৃতি তা আরও ভোগাতে পারে বলেও আশঙ্কা এই বিশেষজ্ঞের। উন্নয়ন এর ধারাবাহিকতায় অনেক জায়গায় আমরা ল্যান্ড রিক্লেমেশন করেছি, নদী ভরাট, ওই ক্যানেলগুলোকে আমরা রাখি নাই। তো যার ফলে পানি নদীর থেকে সমুদ্রে যাওয়ার পথে 2টা মাত্র এক্সিট দিয়ে পানি বের হতে পেরেছে। এই স্ট্রাকচারগুলো এরকম প্রবাহের জন্য ডিজাইন করাও নাই, যার ফলে আমরা দেখেছি যে স্ট্রাকচারগুলো ড্যামেজ হয়েছে, কোনো কোনো জায়গাতে ফেলও করেছে। আন্তর্দেশীয় সব নদী নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে বিজ্ঞানসম্মত আলোচনার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা ন্যায্য হিস্যা নিশ্চিতের তাগিদ দিয়েছেন। সেই সাথে গুরুত্বের সাথে নজর দিতে বলেছেন বন্যা ব্যবস্থাপনায়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।